আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইমাত্র বাংলাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করেছে নবম জাতীয় পে স্কেলের যে নতুন বেতন কাঠামো, সেটার যে পূর্ব এবং বর্তমান যে বেতন, সেটা আমরা প্রথম থেকে একবারে 20তম গ্রেড পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করব। তো আজকের এই বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত নতুন যে তথ্যটি আমাদের হাতে এসেছে, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি, যে বাংলাদেশ গ্যাজেট থেকে প্রকাশিত, অর্থ মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, আজ মঙ্গলবার 2 জুন 2026। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কেননা আজকের এই ভিডিওতে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন, এবং বাংলাদেশ গ্যাজেট আকারে প্রকাশিত সর্বশেষ যে তথ্যগুলো সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে বাংলাদেশ গ্যাজেট থেকে অতিরিক্ত সংখ্যায় কর্তৃক প্রকাশিত আজ মঙ্গলবার 2 জুন 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি, এবং সেই সাথে আমরা দেখে নিব প্রস্তাবিত নতুন বেতন কাঠামো এবং 50% বৃদ্ধিতে প্রস্তাবিত নতুন বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে, সেই সকল বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আসলে সুপারিশ অনুযায়ী কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। তো চলুন আমরা প্রথম থেকে যদি দেখার চেষ্টা করি বিজ্ঞপ্তিটি। এখানে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। নতুন অর্থ বছরের বাজেট থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জানি যে প্রত্যেক বছরের 1 জুলাই থেকে শুরু করে তার পরের বছরের 30 জুন পর্যন্ত একটি অর্থ বছর হয়ে থাকে। তো সরকার গঠন করার পরে নতুন যে অর্থ বছর আসবে 1 জুলাই থেকে, এই যে বাজেট কিন্তু উত্থাপিত হবে, এবং সেই বাজেটেই কিন্তু নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন। এরপরে প্রস্তাব অনুযায়ী 2026-27 অর্থ বছরে নতুন বেতন কাঠামো মূল বেতনের একটি বড় অংশ কার্যকর করা হবে। এই জন্য বেতন ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত 35 থেকে 40 হাজার কোটি টাকা বরাদ্দের সুপারিশ করতে যাচ্ছে অর্থ বিভাগ। যেটা আপনাদেরকে বললাম যে নতুন অর্থ বছরে কিন্তু বাজেটটি উত্থাপন করতে হয়, এবং ওই বাজেটের অন্তর্ভুক্ত করে এই নবম জাতীয় পে স্কেলকে কিন্তু এবার উত্থাপিত করা হবে বলে জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে, সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথম গ্রেড, নতুন সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডের শীর্ষ কর্মকর্তাদের মূল বেতন বর্তমানে 78,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে সরাসরি 1,17,000 টাকায় গিয়ে দাঁড়াবে। দশম গ্রেড মধ্যম স্তরের অর্থাৎ দশম গ্রেডের মূল বেতন 16,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 24,000 টাকা করার